ইউক্রেনের লবণ খনিজ শহর সোলেদারকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে রুশ সেনারা। এবার তাদের নজর দোনেৎস্কে। এই ধারাবাহিকতায় দোনেৎস্ক দখলের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে রুশ সেনারা। ফলে এবার নড়ে চড়ে বসতেই হলো শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে। মস্কোর এমন পাগলাটে আক্রমণ ঠেকাতে এবং কিয়েভকে রক্ষা করতে ইউক্রেনকে ভারী অস্ত্র সরঞ্জাম প্রদান করবে বলে জানিয়েছে আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের শহর নিপ্রোর আকাশে গেলেও শনিবার দেখা যায় অসংখ্য রুশ মিসাইল। পাশাপাশি ভারী গুলিবর্ষণও করা হয়েছে শহরটিতে। এতে প্রাণ হারায় শিশুসহ প্রায় ২০ জন এবং আহত হয় প্রায় ৭৩ জন ইউক্রেনীয় নাগরিক। প্রশাসনের রাতভর খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় আরও বেশ কিছু সংখ্যক মানুষকে। শহরটির কর্তৃপক্ষের দাবি, লোকালয়কে কেন্দ্র করে মূলত মিসাইল নিক্ষেপ করেছিল রুশ সেনারা, তাতেই এত হতাহতের ঘটনা ঘটে। তবে এতে দমে না গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও কঠোর বার্তা জানান জেলেনস্কি। এদিকে হুমকির কোনো তাওয়াক্কা না করে হামলা আরও জোরদার করার কথা জানান রুশ প্রেসিডেন্টও। গেল ২ সপ্তাহের মধ্যে আবারও ইউক্রেনের বেশ কিছু বিদ্যুৎ স্থাপনা রুশ হামলার শিকার হয়। ফলে অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চলতি সপ্তাহের রবিবার দিন রুশ সেনাপ্রধান জানান, পরিকল্পনা মাফিক ইউক্রেনের সামরিক এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পুতিনের সকল পরিকল্পনাই ধীরে ধীরে বাস্তবায়নের পথে। রুশ সেনাদের সকল লক্ষ্যই এখন বাস্তবায়িত হচ্ছে। সফলভাবে ইউক্রেন দখলের দিকে এগিয়ে যাচ্ছে তারা। ইগোর কোনোশেনকোট সংবাদ মাধ্যমগুলোতে আরও জানায়, সোলেদারের পর দোনেৎস্কও এবার রুশ সেনাদের দখলে থাকবে। প্রায় বছর খানিক হতে চলল ইউক্রেন রাশিয়া সংঘাতের। যুদ্ধের এই দীর্ঘ সময়ের মাঝে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কয়েকবার পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র সহায়তা চেয়েছেন। এবারও তার ব্যতিক্রম নয়। লবণ খনিজ শহর সোলেদার দখলের পর তিনি আবারও নেটোর কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছে। তাই যুক্তরাজ্য এবার ইউক্রেনকে তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক দিবে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি পোল্যান্ড এবং ফিনল্যান্ড জানায় তারাও কিয়েভকে লিওপার্ড ট্যাঙ্ক দিয়ে সাহায্য করবে। লিওপার্ড ট্যাঙ্ক মূলত জার্মানি তৈরি শক্তিশালী ট্যাঙ্কগুলোর একটি। নেটোর মহাসচিব জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটি জটিল সময় অতিবাহিত হচ্ছে। রুশ হামলা পূর্বের থেকে আরও ভয়াবহ হয়ে উঠছে। তাই ইউক্রেনকে রক্ষা করতে অবশ্যই সামরিক সরঞ্জাম প্রদান করা উচিত। তিনি যুক্তরাজ্যের প্রশংসা করে বলেন, ভারী অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাজ্যের মতো বাকি দেশগুলোরও উচিত সমান তালে এগিয়ে আসা। পাশাপাশি তিনি কিয়েভকে আশ্বস্ত করে জানান, আগামী সময়গুলোতে ইউক্রেন আরও সাহায্য সহযোগিতা পাবে। বিশ্লেষকরা বলছে, ন্যাটো এবার নতুন করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ছক কষছে। আগামীতে এই সংঘাতের মোড় কোন দিকে ঘুরবে সেটি এখন দেখার বিষয়। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের সাথে রাশিয়ার সখ্যতা বেশ মধুর। দেশটি বরাবরের মতো এবারও একই সাথে সামরিক মহড়ায় অংশ নিয়েছে। উভয় দেশই আকাশপথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। ফলে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট। তার দাবি, বেলারুশকে ইউক্রেন অভিযানের জন্য চাপ দিচ্ছে রাশিয়া। ইউক্রেন বেলারুশ সীমান্তে তার সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলেনস্কি। তবে কিয়েভের এই অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে মস্কো। পাশাপাশি রাশিয়ার সাথে ইউক্রেনের যৌথ সামরিক অভিযান চালানোর কোনো ইচ্ছাই বেলারুশের নেই বলে জানিয়েছে বেলারুশ। দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছে এখানেই। সেই পর্যন্ত দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।